হ্যাঁ, আমি দীঘা সমুদ্র পাশে ঝালমুড়ি বানাচ্ছি। প্রথমে আলু দিচ্ছি, তারপরে পেঁয়াজ দিচ্ছি 20 টাকা, তারপরে টমেটো দিচ্ছি, টমেটোর পর নারকোল দিচ্ছি। ঝালমুড়ি ছাড়া আর কি আইটেম পাওয়া যায়? পাপড়ির চাট আছে, ভেলপুরি, আলু কাবলি, চুরমুর, মিক্সচার, চানা মিক্সচার। কোন আইটেমটা বেশি বিক্রি হয় আপনার এখানে? আমাদের পাপড়ি চাট আর ঝালমুড়িটা বেশি বিক্রি হয়। ধনে পাতা দিচ্ছি, লঙ্কা দিব, লঙ্কা অল্প দিচ্ছি। আমি ওই 3টের সময় আসি, আবার 10টার সময় যাই। ছোলা দিচ্ছি, কাঁচা ছোলা। কাঁচা ছোলা, চানাচুর, আমাদের দীঘার সুবিখ্যাত দোলা চানাচুর। আমার নাম রামকৃষ্ণ পাত্র। হ্যাঁ, দিলেন এখানে। এবারে ঝুরি ভাজা দিচ্ছি, তারপর মুড়ি দিচ্ছি, এবারে লবণ দিচ্ছি, লবণ, মশলা, আচার, এবারে তো মশালের সরষের তেল, এবারে লেবু দিচ্ছি। হ্যাঁ, এখন একটু অফ সিজন, এই পুজো টুজো আছে, সব পরীক্ষা, পুজো টুজো গেল। এবারে এটাকে মাখিয়ে দিলাম, এবার একটু টেস্ট করুন। রেডি হয়েছে আপনার? হ্যাঁ, একদম রেডি। এবারে ঝালমুড়িটা ঠোঙায় তুলে দিচ্ছি। এই কলকাতায় যেরকম ঝালমুড়ি বানায় একই রকম ভাবে নাকি একটু আলাদা? দীঘার স্টাইলটা আলাদা? হ্যাঁ, দীঘা স্টাইলটা একটু আলাদা। লাস্টে ঝুরি ভাজা দাম কত বলেন? 20 টাকা। আমার কাছে আলু আছে, পেঁয়াজ আছে, টমেটো, ধনেপাতা, নারকোল, কাঁচা লঙ্কা আছে, কাঁচা লঙ্কা, লবণ আছে, চাট মশলা আছে, আচার আছে, এই যে আচার। এটা বাড়িতে বানান? হ্যাঁ, বাড়িতে বানানো। তেল আছে, দই আছে, পাপড়ি চাটের জন্য দই পাপড়ির চাট হয়। চাটনি আছে, পাপড়ি চাটের চাটনি। এদিকে আলু কাবির টক জল আছে, তেঁতুলের জল। আর এই যে এটার মধ্যে পাপড়ি আছে, পাপড়ি চাট আর ভেলপুরি হয়।